সেটা হলো যে এটা তো আমি তো স্পেকুলেশনের ভিত্তিতে ফরেন মিনিস্ট্রি কিছু করতে পারবে না। এটা রাষ্ট্রপতির বিষয়, খুবই সেন্সিটিভ। এটা যথাযথ কর্তৃপক্ষ এটা দেখুক। ফরেন মিনিস্ট্রি যদি ইনভলভ হয়ও শেষ পর্যায়ে গিয়ে হবে, তখন দেখা যাবে। কিন্তু এটা নিয়ে আমি আসলে কোনো কথা বলতে চাই না। আপনারা এটার মধ্যে আইনগত দিক আছে, রাষ্ট্রপতির নিজের ব্যাপার আছে। এটা আমার মনে হয় এটা নিয়ে অন্তত নাড়াচাড়া করা আমার কাজ না। কিন্তু উনি মালয়েশিয়ার নাগরিক কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য তো মালয়েশিয়ায় বাংলাদেশের যে দূতাবাস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানতে চাক বা আমি স্পেকুলেশনের ভিত্তিতে মালয়েশিয়ান দূতাবাস, আমাদের দূতাবাসকে জিজ্ঞেস করবো না যে উনি কিনা। দেশের নাগরিক হওয়ার পর বা সেকেন্ড হোম থাকার পর কি রাষ্ট্রপতি হতে পারে? ল অ্যাডভাইজারকে জিজ্ঞেস করেন। ভারতের সাথে যখন আপনারা বলছিলেন যে সোনালী সম্পর্ক চলছে, তখনও এক্স্যাক্টলি এই ঘটনা ঘটেছে। কাজেই এটা কোনো পরিবর্তন হয়নি। আমি তো মনে করছি এটা এক ধরনের ধারাবাহিকতা চলছে। কাজেই আলাদাভাবে কিছু দেখার সুযোগ নেই। এটা অবশ্যই অগ্রহণযোগ্য একটা বিষয়। সেটা তখনও অগ্রহণযোগ্য ছিল, এখনও অগ্রহণযোগ্য। আমি সবসময় বলে আসছি যে আমাদের যে বর্ডার কিলিং যেটা হয়, এটা আজকের কথা না, কিন্তু আমি গত অন্তত 7 বছর যাবত বলছি। বর্ডার কিলিং যেটা, সেটা অবশ্যই দুই দেশের ভালো সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে একটা অন্তরায়। কারণ সব ভালো সম্পর্ক তো শুধু দুই দেশের সরকারের বিষয় না, মানুষের বিষয়। একটি মানুষ যখন বর্ডারে গুলি খেয়ে মারা যায়, সারা দেশের মানুষের মধ্যে এটা রিপারকাশন হয়, এবং সেটা একটা নেগেটিভ রিপারকাশন, যেটা আমরা চাই না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই মুহূর্তে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব না। এটা এক ধরনের স্টেবিলিটি, সেটা যে স্টেবিলিটি হোক। এমনকি যদি আরাকান আর্মিও ওখানে গেড়ে বসতে পারে শক্তভাবে, তাদের কোনো চ্যালেঞ্জ নাই, যদি এরকম সিচুয়েশন দাঁড়ায়, যদি তখন হয়তো একটা স্টেবিলিটি আসলে তখন সম্ভব হতে পারে। আমরা চেষ্টা করতে পারি, এবং তখন আন্তর্জাতিক সম্প্রদায়কে, আমার সাথে যারাই কথাবার্তা বলতে আসছে, আমি বলছি যে সবার সমর্থন প্রয়োজন হবে যাতে আমরা এই মানুষগুলিকে ফেরত পাঠাতে পারি। কারণ স্থানীয়ভাবে তাদেরকে অ্যাকসেপ্ট করার মতো মানসিকতার সৃষ্টি করতে হবে, বা অন্ততপক্ষে যে বাধ্য হয়েও যদি তারা স্বীকার করে নেয় যে তারা আসবে, তাহলে আমাদের চলতে হবে।